নিউজ হুগলি, সততা যেখানে আমরা। এরপরে কাউন্সিলরকে বরণ করে নেবেন। তুমি এগিয়ে চলো, 4 নম্বর ওয়ার্ড পাশে আছে। দাদা তুমি এগিয়ে চলো, 4 নম্বর ওয়ার্ড পাশে আছে। এই তো আছি, সবাই জোরে হাততালি। বিধায়ক অসিত মজুমদার জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অসিত মজুমদার জিন্দাবাদ। পরিচালনা করছি। পুরো গাছ চালালো না। কথা ভেবে বিধায়ক নির্দেশ দিয়েছেন কোনো রকম মাইক ব্যবহার করা যাবে না, তাই আমরা মাইক ব্যবহার না করেও আমরা আমাদের প্রিয় দাদাকে দিয়ে আজকের আমরা এই হাইমাক্সের শুভ সূচনা করব। প্রথমেই আমাদের বিধায়ককে বরণ করে নেবেন এই অঞ্চলের বিশিষ্ট নেতা এবং আমাদের সকলের প্রিয় তৃণমূল কংগ্রেসের অত্যন্ত জনপ্রিয় নেতা, আপনাদের এই অঞ্চলের সকলের প্রিয় মানুষ পলাশ পাল মহাশয় বিধায়ককে উত্তরীয় পরিয়ে বরণ করে নেবেন। আপনি একটু দিলেই হলো। করে ব্যস্তা পড়িয়ে দিন। সবাই একটু হাততালি দাও। পলাশদা বরণ করে নিলেন আমাদের প্রিয় বিধায়ককে। এরপরে প্রাক্তন পৌরপ্রধান, এরপরে প্রাক্তন পৌরপ্রধান গৌরীকান্ত মুখার্জি, তাকে বরণ। একটু লাইটটা ধরো তো। এবং প্রচেষ্টা বিধায়কের কাছে আবদার ছিল, গোপীনাথপুরের বিধায়ক অনেক কিছু করে দিয়েছে, কিন্তু একটা হাইমার্কস লাইটও আবদার ছিল। এই এলাকায় যেহেতু প্রচুর ঘনবসতি, প্রায় 1000 ভোটার এবং 4 থেকে 5000 লোকের বসবাস, তাই সেই মানুষদের কথা মাথায় রেখে, গোপীনাথপুরবাসীর কথা মাথায় রেখে এই অঞ্চলে একটি হাইমার্কস লাইট দিয়েছে। তাই গোপীনাথপুরের মহিলা প্রিয় বিধায়ক অসিত মজুমদার নারকেল ফাটিয়ে শুভ বৈদ্যুতিক বাতি স্তম্ভকে পুষ্পস্তবক দিচ্ছেন। এই মিলন পার্কবাসীর জন্য আজ আপনার ওয়ার্ডে হাইম্যাক্স উদ্বোধন হলো 3 জায়গায়, কি বলবেন? আমাদের বিধায়ক অসিত মজুমদারের বিশেষ সহযোগিতায় আজ আমাদের 4 নম্বর ওয়ার্ডের সকল মানুষ আজ ভীষণ খুশি। তার কারণ তাদের দাবি ছিল
যে 3টে স্পটে আপনারা দেখেছেন হাইমাস লাইট ওপেনিং হয়েছে, একটা জায়গা হয়েছে গোপীনাথপুর, আরেকটা জোড়াভ্যাট, আরেকটা হয়েছে আমাদের ওয়ার্ড অফিসের পেছনে। এখানে যারা থাকতেন সাধারণ মানুষ, তাদের দীর্ঘদিনের দাবি ছিল যে এমন এই 3টে জায়গাতে দেওয়া হয়েছে যে জায়গাতে অনেক বাজে আড্ডা হতো এবং বিভিন্ন রকম ওখানকার এলাকার মানুষের অনেক সমস্যায় পড়তে হয়েছে। তো তাদের দাবি ছিল যে যদি এখানে একটা হাইমাস লাইট করা যায় তাহলে ওই আশেপাশে যারা থাকেন তাদের একটু সুবিধা হয় এবং তাদের রাস্তায় চলাফেরা করতেও সুবিধা হয়। তাদের চিন্তা করে আমি দীর্ঘদিন আমাদের বিধায়ককে বলে, তো বিধায়কের তহবিল থেকে সেই শুভ দিনটা আজ এসেছে, যে দিনটা আমাদের সাধারণ মানুষের জন্য ভীষণই একটা আনন্দের দিন। আজ আমাদের বিধায়ক অসিত মজুমদার তিনি হাইমাস লাইট 3টে উদ্বোধন করেছেন। দেখেছেন আপনারা যে সাধারণ মানুষ কতটা খুশি এবং কতটা আশাবাদী যে আজ এই 3টে একসাথে আমাদের ওপেনিং করা হয়েছে। আজ আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের বিধায়ক তো ছিলেনই, তো উপস্থিত ছিলেন আমাদের প্রাক্তন পৌরপ্রধান গৌরীকান্ত মুখার্জি, উপস্থিত ছিলেন আমাদের স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী, উপস্থিত ছিলেন আমাদের পিডব্লিউটি সৌমিত্র ঘোষ থেকে শুরু করে আমাদের বিভিন্ন তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ সৈনিক এবং আমার ওয়ার্ডের সিনিয়র গুণীজনেরা সকলে উপস্থিত ছিলেন আমাদের সকল মা বোনেরা, সকল তৃণমূল কংগ্রেসের সৈনিক। আজ সত্যি ভীষণ খুশি বা ভীষণ আনন্দিত মনে হচ্ছে যে যখন সাধারণ মানুষ আমাকে ভোটের নির্বাচনে তারা আশীর্বাদ করে তাদের পাশে থেকে কাজ করার জন্য, আজ আমি তাদের পাশে থেকে বাড়ির মেয়ের মতো, বাড়ির বোনের মতো কাজ করতে পেরেছি। সত্যি আজ খুব ভালো লাগছে। জোড়াঘাটের কাছে কিছুদিন আগে চুরি হয়ে গেল, আপনি ভাবলেন কি খারাপ কাজ এবারে বন্ধ হবে? দেখুন, একদমই তাই। ওখানটায় ওই জায়গাটা এমন একটা পরিবেশ ছিল যে জায়গায় এলাকার মানুষের দীর্ঘদিনের বক্তব্য ছিল যে ওখানে চুরি তো ওই বাড়িতে, যেই বাড়িতে চুরি হয়েছে তার আগেও নাকি 2বার চুরি হয়েছে। তো ওখানে বাজে ছেলেদের বিভিন্ন আড্ডাও হতো। তো সেই জায়গায় সাধারণ মানুষও আজ এই হাইমাস লাইট থেকে আশাবাদী যে পুনরায় হয়তো চুরিটা বন্ধ থাকবে আর এটা আর হবে না। সামনে লোকসভা ভোট, উন্নয়নের জোয়ার, এইটাই কি বোঝা যাচ্ছে? দেখুন, একদমই আমাদের তৃণমূল কংগ্রেস এমন একটা দল, আর আমাদের যে জননেত্রী আমাদের মমতা ব্যানার্জি, তিনি 365 দিন মানুষের কাজ করার জন্য নির্দেশ দেন এবং আমাদের বিধানসভার সম্মানীয় বিধায়ক তার উন্নয়নে আমাদের চুঁচুড়ো বিধানসভাটাকে সুন্দর করে তার উন্নয়ন দিয়ে সাজিয়ে দিয়েছেন। তাই আমাদের নতুন করে আর ভোট আসলে পরে আমাদের কোনো প্রচার করার বা কোনো কিছুর প্রয়োজন হয় না, তার কারণ 365 দিন আমরা মানুষের কাছে থেকে কাজ করি। উন্নয়ন তো মানুষের ঘরের দরজায়, তাই লোকসভা ভোটের জন্য আমাদের এক্সট্রা কিছু করার প্রয়োজন নেই। চারিদিকে উন্নয়নে ঝড় উঠছে, কি বলবেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় মানেই উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায় মানেই সম্প্রীতি, মমতা বন্দ্যোপাধ্যায় মানেই সৌহার্দ্য এবং তার যিনি প্রতিনিধি চুঁচুড়া বিধানসভায় আমাদের সকলের প্রিয় বিধায়ক অসিত মজুমদার। প্রত্যেকটা অঞ্চলে 7টা অঞ্চল চুঁচুড়া বিধানসভার মধ্যে পড়ে আর একটা পৌরসভা 30টা ওয়ার্ড পড়ে। প্রত্যেকটা জায়গায় তিনি নিজে ঘুরে দেখে স্থানীয় জনপ্রতিনিধির সাথে কথা বলে ঠিক করেন উন্নয়নের রূপরেখা কী হবে। সেই অনুযায়ী এখানে গোপীনাথপুর কলোনি, আজকে 4 নম্বর ওয়ার্ডে চুঁচুড়া পৌরসভার এখানে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলে একটি হাইমাস লাইট এখানকার পুরমাতা সরস্বতী পাল অনুরোধ করেছিলেন, নাগরিকদের দাবি মেনে আজকে বিধায়ক এটা করলেন। এলাকাবাসী সকলে খুব আনন্দিত এবং প্রত্যেকে আগামী দিনে আরও উন্নয়নের প্রশ্নে বিধায়কের পাশে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে, পুরমাতার পাশে থাকবে, এটা অঙ্গীকারবদ্ধ।